নমস্কার, পুষ্পাঞ্জলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি চিড়ে পোলাও। আর চিড়ে পোলাও তৈরি করার জন্যে বেশি কিছু ইনগ্রিডিয়েন্টও প্রয়োজন হয়ে থাকে, যে ইনগ্রিডিয়েন্টও আপনাদের হাতের কাছেই থাকবে। রান্নাঘরে ঢুকলে এই সব ইনগ্রিডিয়েন্ট আমরা হাতের কাছে পেয়ে যাই। আর চলুন দেখি আমি চিড়ে পোলাওটা কী করে তৈরি। আমি এখানে নিয়েছি 250 গ্রাম মতন চিড়ে। আর দেখেন এই চিড়েগুলো হলো, এই চিড়েটা সম্পূর্ণভাবে আতপের চিড়ে। যে চিড়েটা গন্ধটা অত সুন্দর লাগে না, পুরো গোবিন্দভোগ আতপের মতন গন্ধ। আর এই চিড়েটা আপনারা ধুয়ে যদি আধ ঘন্টা মতনও রেখে দেন তাহলে এমনি ঝরঝরিয়া থাকবে। এই উষ্ণ চিড়ে মতন এটা গলে যায় না। তার জন্য এই চিড়েটা খেতে পোলাওর জন্য খুবই উপযুক্ত। আর এই চিড়েটা যখনই তৈরি করবেন সবসময় দেখবেন কি এটা একটা গন্ধ বেরোয়। এই চিড়েটা এখানে কিন্তু পাওয়া যায় না। এই চিড়েটা আমি দেওঘর থেকে আমার একজন দিয়েছিল, আমি তার জন্য এই চিড়েটা ভাবলাম আমি চিড়ে পোলাও তৈরি করব, তাই রেখে দিয়েছিলাম। আর এই আজকে তৈরি করলাম এই চিড়ে পোলাও। আর এই চিড়েটাও আপনারা একবার যদি খাবেন না এই পোলাও করে, তাহলে আর এই উষ্ণ চিড়ে খেতে ইচ্ছেই হবে না। কিন্তু কি করব, উষ্ণ চিড়ে এখানে এই চিড়েটা এখানে পাওয়া যায় না। পাওয়া যাবে কিন্তু খুবই দুর্লভ মতন এখানে এই চিড়েটাও দেওঘরে বিশেষ করে পাওয়া যায়। আর এই চিড়েটা আমি নিয়ে নিয়েছি 250 মতন। দেখতে পাচ্ছেন কত সুন্দর লম্বা লম্বা চিড়ে। আর এই চিড়েটা যখনই আপনারা তৈরি করবেন আধ ঘন্টা আগেও ধুয়ে যদি রেখে দেন তাহলে কিছুই হবে না। চিড়েটা বেশ ফুলে ঝরঝরে হয়ে থাকবে, কিন্তু একটুও নরম হয় না। আর পোলাওর জন্য তো খুবই উপযুক্ত। চলুন দেখি আমি চিড়েটা ধুয়ে দেবো। আর আমার স্কিনের দিকে লক্ষ্য করেন আমি কিভাবে তৈরি করেছি। বিশেষ কিছু সময়ও লাগে না। সকাল সকাল যদি আপনাদের ব্রেকফাস্টে এই চিড়ে পোলাও থাকে তাহলে তো জমে যাবে সেই দিনটা। আর এই বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির জন্য আমি সকাল সকাল তৈরি করে নিলাম চিড়ে পোলাও। আর চিড়ে পোলাও তৈরি করার জন্যে আজকে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিড়ে। যেই চিড়েটা আমি একবার দুবার ভালো করে ধুয়ে নিতে হবে। যে কোনো জিনিস হোক পদার্থ তাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিতে হয়, যত ভালো জিনিস হয়ে থাকুক না কেন। বাইরে থেকে জেনেছেন সে দোকান থেকে, তাহলে চিড়েগুলোকে ধুয়ে আমি রেখে দিলাম। এবার আমি চললাম রান্নার সাথে কী কী দেবো। আপনার কাছে যেটুকু সবজি থাকে সব দিতে পারবেন এখানে। আমি এখানে নিয়েছি আলু, গাজর, ক্যাপসিকাম, একটু বিম না বরবটি, এগুলো নিলাম। তারপরে একটু মৌরি নিয়েছি। আর এই মৌরিটা দিলে পোলাওর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি এই সব দিয়ে আজকে তৈরি করব। আজকে অল্প করেই করছি ব্রেকফাস্টের জন্য। আর এবার আমি সবজি কটা কেটে রেখে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে একটু মৌরি দিলাম, একটু কালো সরষেও দিয়ে দিয়েছি। নিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিলাম। তারপরে কটা কাঁচা লঙ্কা যেটি নিয়েছি চিরি করে কেটে নিয়েছি। আলুগুলোকেও চিরি করে কেটে নিয়েছি। দেখতে পাবেন এক সাইজে সব আলুগুলো কাটা আছে। আর এইভাবে কেটে আগে থেকে যদি তৈরি করা থাকে রান্না করতেও সময় লাগে না। আর আমি চিড়েটা যতক্ষণ অবধি ধুই তারপরে ফুলতে লেগেছিলো, সেই মধ্যে আমি এটাকে করে নিলাম। এই সবজিগুলোকে কেটে নিয়েছি। আর সবজিগুলো কাটাবার সময় আপনাদেরকে আর দেখাতে গেলাম আমি সব কটা কেটে নিয়েছি। আলুগুলোকে আগে দিলাম এই জন্যে কি আলুটা একটু সিদ্ধ হতে দেরি হয়। তারপরে এই গাজরগুলোকে একই সাইজের সব সবজিগুলোকে আমার কাটা আছে। আপনারা এখানে চাইলে কাজু অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে কাজুটা দেইনি। আর এখানে দিলাম গাজরগুলোও সেই সাইজে কেটে নিয়েছি, ক্যাপসিকামও নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ঘরে যত প্রকার সবজি থাকে পোলাওতে দিয়ে দিতে পারেন, কারণ এই পোলাওটা বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য তো খুবই বড়। আর বাচ্চারা যদি খাচ্ছেন তাহলে আপনারা লঙ্কাটা একটু কম দেবেন। আমি লঙ্কাটা নিজের ঝাল অনুসারে করে দিয়েছি যেন। আর বয়স্করা যারা লঙ্কা খেতে ভালোবাসেন তার জন্য আমি লঙ্কাটা, যদি বাচ্চারা খাচ্ছেন তাহলে লঙ্কাটা একটু কম দেবেন। নিজের ইচ্ছার মতন আপনারা লঙ্কাটাও দিতে পারেন। আমি এবারে এখানে সব সবজিগুলো অ্যাড করে দিলাম, যেমন কি গাজর, বিম আর ক্যাপসিকাম, এগুলো সব দিয়ে গাজর, বিমটা আর আলুটা দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। দেখেন তারপরে লবণটা একটু দিয়ে দিলাম, এই জন্যে কি আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর সামান্য একটু হলুদ অ্যাড করেছি, যেহেতু পোলাও রান্না করছি একটু হলুদ ভাব থাকলে, যেমন আতপের পোলাও করলে যেমন কি আতপ চিড়েটাতে, যেমন আমি তো চিড়েটাতে কিছু হলুদ মাখাচ্ছি না, আতপের পোলাওতে যেমন আলুটা এই আতপটাকে একটু আদা দিয়ে যদি
হলুদ দিয়ে মিক্স করি আগে থেকে শুকনো দিয়ে, তাহলে পোলাওটা যেমন ঝরঝরিয়া হয়। কিন্তু এখানে আমি আলুতেই দিয়ে দিলাম, আলু আর সবজিগুলোতে লবণটা আর এখানে হলুদটা দিয়ে মিশিয়ে দিলাম। তারপরে এটা ভাজা ভাজা হয়ে গেল। তারপরে ক্যাপসিকামটাকেও দিয়ে দিয়েছিলাম, ক্যাপসিকামটা দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে এই দেখতে পাচ্ছেন তো আমার চিড়েগুলো কত সুন্দর ঝরঝরিয়ে আছে। আধ ঘন্টা মতন হয়ে গেছে ধুয়ে রাখা, কিন্তু চিড়েগুলো একটুও গায়ে গায়ে লাগে যেন, সব চিড়েগুলো ঝরঝরিয়ে আর একটু ফুলিয়ে গেছে। দেখতে পাচ্ছেন তো কত সুন্দর হয়েছে চিড়েটা। এইভাবে আমি সব চিড়েগুলো এখানে অ্যাড করে দিলাম, দিয়ে এখানে সামান্য একটু চিনি অ্যাড করে দেবো। আপনারা চাইলে এখানে চিনিটা নিজের ইচ্ছার মতন অ্যাড করবেন, কারণ আমাকে মিষ্টি মিষ্টি চিনি পোলাও খেতে খুব ভালো লাগে। আর পরিবারেরও সবাই একটু একটু মিষ্টি মিষ্টি পোলাওটা থাকলে খেতে ভালো লাগে, তাই জন্য আমি চিনিটাও অ্যাড করলাম। এখানে আপনারা কাজু কিশমিশ সব কিছু দিতে পারেন, কিন্তু আমার কাছে আজকে ছিল না কাজু কিশমিশ, তাই আমি অ্যাড করলাম না। আপনার কাছে যদি থাকে তাহলে আপনারা অবশ্যই অ্যাড করবেন। দিয়ে আমি এটাকে গরম গরম সার্ভ করে দেবো। আর এই চিড়ে পোলাওটা খেতে যা দুর্দান্ত লেগেছিলো, আমার সবাই চেটেপুটে খেয়ে নিয়েছিল, আমার কপালে একটু মাত্র জুটেছিল। আপনারা চাইলে অবশ্যই বেশি করে একটু চিড়ে পোলাও তৈরি করবেন, সকালকার ব্রেকফাস্ট সবাই পেট ভরে খেতে চায়। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলের পাশে থাকবেন, আর বেল আইকনটা যেন দেবেন, যেন প্রত্যেক রেসিপি আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানবেন। একটা সিম্পল রেসিপি সকাল সকাল বেরিয়ে দিলাম আপনাদের সামনে। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এইখানে ব্রেকফাস্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বন্দে মাতরম।